আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমি আল্লাহর রহমতে ভালোই আছি। এখন আমি গরুর মাংস রান্না করব। আমি সব কিছু একসাথে মিক্স করে নিব। এখন আমি দিয়ে দিব জিরার গুঁড়ো পরিমাণ মতো, মরিচের গুঁড়ো 1 চা চামচ, হলুদের গুঁড়ো 1 চা চামচ, স্বাদ মতো লবণ। এখন আমি দিয়ে দিব রসুন পেস্ট পরিমাণ মতো, আদা পেস্ট পরিমাণ মতো। এখন আমি দিয়ে দিব পরিমাণ মতো গরম মশলা, দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। এখন আমার হাজবেন্ড সুন্দর করে একসাথে মশলাগুলো ম্যারিনেট করে নেবে। তারপর আমি প্রেসার কুকারে বসিয়ে দিব। মাশাআল্লাহ, কালারটা অনেক সুন্দর আসছে। আমি হালকা পরিমাণে একটু তেল দিয়ে দিব প্রেসার কুকারে। আমি ম্যারিনেট করে রেখেছিলাম মাংসটা, এখন প্রেসার কুকারে বসিয়ে দিব। এখন আমি মাংসটাকে সুন্দর করে নেড়ে নিব। এখন আমি মাংসটাকে সুন্দর করে কষিয়ে নিব, জানি না লেগে যায়। এই জন্য সুন্দর বারে বারে একটু একটু করে নেড়ে নিতে হবে। গরুর মাংসের টেস্টেই হয় অন্যরকম, অনেক সুস্বাদু। আমি সুন্দর করে মাংসটাকে একটু নেড়ে নেই, না হলে মাংসটা পুড়ে যেতে পারে। আমার মাংস কষানো হয়ে গেছে গা, উপরে তেল উঠে গেছে গা। আমি একটা আলু কেটে রেখেছিলাম, দিয়ে দিব। মাশাআল্লাহ, মাংসের কালারটা অনেক সুন্দর আসছে। প্রেসার কুকারে রান্না করলে অত বেশি সময়ের প্রয়োজন হয় না। এখন আমি পরিমাণ মতো একটু পানি দিয়ে দিব। আমি এখন পরিমাণ মতো পানিটা দিয়ে দিব, বেশি পানি অ্যাড করব না, আর বেশি পানি দিব না আমি। এখন আমি ঢাকনাটা দিয়ে ঢেকে দিব। আমার কাছে মাংসটা ভিতরে আলুটা না দিলে মনে হয় টেস্ট হয় না, এই জন্য একটা আলু দিয়ে দিলাম। এখন আমি ঢাকনাটা দিয়ে ঢেকে দিব। 10 মিনিট পর আবার আসবো। আমার মাংসটা রান্না শেষ। আমার ফুল ভিডিওটাই আপনারা না টেনে দেখবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।